হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক, দেখা যাক কালকে নিফটি কী হতে পারে। 27 ডিসেম্বর নিফটি কী করতে পারে। শুরুতেই আজকে দেখা যাক আজকে সারাদিন নিফটি কী করলো। আজকে নিফটি ওপেনিং লেভেলটা ছিল 23,770 প্লাস দেন হাই দেয় সেই কালকের একই হাইয়ের কাছাকাছি 23,000। এই লেভেলটাকে আপনি দেখতে পারেন 23,000 ঠিক 780 লেভেল, সরি 850 লেভেল, 850 এই লেভেলটাতে হাই দেয়। দেন কিন্তু ফার্স্টে লো দেয় এখানে 23,700, পরে ব্রেক করে 23,654 লো দেয় অ্যান্ড ক্লোজিং করে 23,750 এই লেভেলে ক্লোজ করে, যা কালকের থেকে 22 পয়েন্ট অনলি পজিটিভ যদি ভালো করে খেয়াল করেন। তো ব্যাপারটা হলো নিফটি একটা দেখুন, এখানে একটা হাই বানানোর পরে একটা ফল দেয়, ফল দিয়ে কিন্তু একটা রেঞ্জের মধ্যে সারাটা দিন কাটায়। রেঞ্জটা কী ছিল? 23,750 আর নিচের একটা রেঞ্জ বানায় 700-এর থেকেও 23,730 এই রেঞ্জটা একবার নিচে ব্রেক করে, দেন দ্বিতীয়বার যখন ব্রেক করে আবার তুলে দেয়। এখন দেখতে হবে নিফটি যদি কোনো কারণে কালকে এই সব জায়গাতে সেম জায়গাতে ওপেন হলো, 23,750 এই লেভেলে ওপেন হলো, ওপেন হওয়ার পর যদি এই রেঞ্জটাকে ব্রেক করে 23,750 রেঞ্জকে ব্রেক করে, দেন কিন্তু আমরা আবার এই রেজিস্ট্যান্সের কাছে আবার চলে যাব, যেটা কিন্তু লাগাতার কন্টিনিউ কয়েকদিনের রেজিস্ট্যান্স চলছে। 850, 23,850 থেকে 880 লেভেল, এই লেভেলটাকে ব্রেক করলে কিন্তু একদম টানা উপরের দিকে আমরা 24,000-এর দিকে যাব। আর কোনোভাবে এই রেঞ্জটাকে যদি নিফটি ব্রেক করে 23,700-এর লেভেল ব্রেক করলে এইবার কিন্তু আবার আমরা 23,630, আর যদি 600-এর লেভেলটাকে ব্রেক করে নিফটি, এই লেভেলটাকে যদি ব্রেক করে, দেন কিন্তু আমরা একবারে 550 এবং 440, 23,440 এবং 23,330 লেভেল, এই লেভেলগুলোকে দেখতে পাবো। এখন দেখতে হবে নিফটি কোথায় ওপেন হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে। তাই নিফটি ওপেন হতে দিন, কিছুটা টাইম কাটানোতে দিন, যেই রেঞ্জটাকে ব্রেক করবে সেই দিকে যেতে দিন। তো নিফটি যদি কোনোভাবে গ্যাপ আপ ওপেন হয়, তাহলে কিন্তু দেখুন আজকেও গ্যাপ আপ ওপেন হয়েছিল, এই রিজেকশন লেভেলগুলোতে যাচ্ছে, 23,850 লেভেল, এই লেভেলে যাচ্ছে, দিয়ে কিন্তু পড়ে যাচ্ছে নিফটি। কারণ যতক্ষণ পর্যন্ত না, এর আগের ভিডিওতেই বলেছি 24,050 এই লেভেলের ওপরে, 24,050 লেভেলের ওপরে না যাবে, অ্যাগ্রেসিভ কিন্তু বায়ার আসবে না। আর যতক্ষণ পর্যন্ত কিন্তু 23,350 এই লেভেলটার নিচে ক্লোজ করবে না, সেলারও সেরকম অ্যাগ্রেসিভ আসবে না। এখন এই রেঞ্জের মধ্যেই নিফটিকে বারবার রেঞ্জের মধ্যে কিন্তু কাটানোর চেষ্টা করবে আর প্রিমিয়াম ডিকে করার চেষ্টা করবে। তাই অপশান বাইংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে বাই করা উচিত। যা পজিশান আছে এই মুহূর্তে, লেভেলগুলো নোট করে রাখুন। যে লেভেলগুলো দিলাম সেই লেভেলগুলোকে আপনাকে ভালো করে নোট করলে অনেক কাজে লেগে যাবে। দেখুন ফাইনালি যদি 23,860 থেকে 880 লেভেল ক্রস করে উপরের দিকে 200 পয়েন্ট যাওয়ার চান্সেস থাকবে। 23,600 লেভেলটা ক্রস করলে নিচের দিকে প্রায় 1 থেকে 150 পয়েন্ট নামার একদম ফুললি চান্স থাকবে। যে কোনো একদিকে যেতে দিন। আর যদি রেঞ্জের মধ্যে পান, তো এই রেঞ্জটাকে নোট করে রাখুন। এই রেঞ্জটা যেখানে ব্রেক করবে, একটা শর্ট মোমেন্টাম নিয়ে এইটা অবধি টার্গেট রাখতে পারেন 23,850, যেখানে কিন্তু 780 থেকে 850 প্রায় 90 পয়েন্টের মতো, 80 to 90 পয়েন্টের একটা ডাউন আপ ট্রেন্ড আসবে। আর যদি এখানে এই রেঞ্জটাকে ব্রেক করতে পারে, দেন কিন্তু আমরা আবার প্রায় 70 পয়েন্ট, এখানে 70 পয়েন্টের মতো পাচ্ছি, এখানেও ওই 80 পয়েন্টের মতো পাওয়া যাচ্ছে। এই দুদিকে একটা ছোট মোমেন্টাম যদি ক্যাপচার করতে চান, এই দুটো থাকছে। আর যদি বিগ মোমেন্টামে একদম বাইং এবং সেলিংয়ের মোমেন্টাম কিন্তু 24,000-এর উপরে বাইং রেঞ্জ দেখা যাচ্ছে এবং 23,330-র নিচে সেলিংটা দেখা যাচ্ছে। ধন্যবাদ। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। মনে রাখবেন সবটাই আমার এডুকেশন পারপাস, তাই বাই বা সেল অবশ্যই আপনাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। সবাই ভালো থাকবেন।